ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের যে ঘটনাটি শোনাবো, আমরা একটা পুরনো বাসায় ভাড়া থাকতাম। বাসাটা দেখতে সাধারণ হলেও এর ভেতর একটা অদ্ভুত নীরবতা লুকিয়ে থাকত। দেওয়ালগুলায় দাগ, জানালার কাঠে পোকায় খাওয়া ছাপ, আর রাতে সবকিছুতেই একটা ভয়ঙ্কর নীরবতা ভাসত। এই বাসাতেই আমার জীবনের দুটি অদ্ভুত ঘটনা ঘটে। একদিন আম্মু আমাকে একা রেখে বাইরে গেল। বাসায় বাবা ছিল না, তাই পুরো বাসায় আমি একাই ছিলাম। কিন্তু তখনও ভয়ের কোনো কারণ ছিল না, কারণ তখন দিন ছিল। আমাদের বাড়িওয়ালি অনেক আগেই মারা গেছেন। তাদের জামাই এসে ভাড়া তুলতেন। তারা থাকতেন 4 তলায়, আর আমাদের ফ্ল্যাট ছিল 3 তলায়। 4 তলা ফাঁকা ছিল, কেউ থাকতো না। আমি ঘরে বসে টিভি দেখছিলাম। হঠাৎ উপর থেকে অদ্ভুত একটা শব্দ এলো। মনে হলো কেউ দৌড়াচ্ছে। ভারী পায়ের আওয়াজ, যেন কেউ বারবার দৌড়ে আবার থেমে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পাখি বা বিড়াল উঠেছে, কিন্তু তারপর শব্দটা আবার এলো, আরো জোরে, আরো কাছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। 4 তলায় তো কেউ থাকে না, তাহলে কে দৌড়াচ্ছে? টিভির আওয়াজ বন্ধ করে কান পেতে শুনলাম, শব্দটা থেমে গেল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আবার একই শব্দ, দৌড়, থামা, দৌড়, থামা। আমার শরীর কাঁপছিল। মনে হচ্ছিল কেউ ঠিক মাথার উপরে হাঁটছে। ঘরের বাতাসও যেন ভারী হয়ে গেল। আমি দরজার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল এই বুঝি কেউ নেমে আসবে। ঠিক তখনই দরজায় টকটক শব্দ হলো। ভয়ে দরজা খুললাম। আম্মু ফিরে এসেছে। আমি সবকিছু বললাম। আম্মু এসে বলল, বাতাসের শব্দ হবে মা, ভয় পেও না। আমি কিছু বলিনি, কিন্তু আমার মনে হচ্ছিল ওটা বাতাসের শব্দ না, ওটা কিছু একটা অন্যরকম ছিল। তারপর কিছুদিন সব শান্ত ছিল। তারপর আবার এক বিকেলে আরেকটা ঘটনা ঘটে। সেদিন আমি আম্মুকে বললাম, আম্মু, আমার খিদে লেগেছে। খাওয়ার আগে হঠাৎ মনে পড়ল আমার কিছু খেলনা বারান্দা থেকে পড়ে গেছে। আমাদের বাসায় এক মহিলা আমাকে আরবি পড়াতে আসতেন। উনি আসতেন তার ছোট মেয়েকে নিয়ে। ও আমার খেলনাগুলো দিয়ে খেলতো, মাঝে মাঝে বারান্দা দিয়ে নিচে ফেলে দিত। আমাদের বাসার পেছনে একটা সরু গলি ছিল। ভাবলাম নিচে গিয়ে খেলনাগুলো তুলে আনবো। কিছু টাকা পকেটে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। গলিটা ছিল অন্ধকার, স্যাঁতস্যাঁতে, আর একদম চুপচাপ। চারপাশে কোনো শব্দ নেই, শুধু দেওয়ালের ফাঁকে শুকনো পাতা উঠছে। আমি নিচু হয়ে একটা একটা করে খেলনা তুলছিলাম। হঠাৎ চোখ গেল সামনে। দেখি একজন দাঁড়িয়ে আছে। পুরো শরীর গোলাপি রঙের, পরনে শুধু একটা হাফ প্যান্ট, মাথায় 3-4টা চুল, শরীরটা অদ্ভুতভাবে বাঁকা। আমি ভয় পেয়ে গিয়ে বললাম, এই তুমি কে? সে আমার দিকে তাকালো। তার চোখ লাল আর হলুদের মিশ্র রঙের, দাঁত আর জিহ্বা যেন গলা পর্যন্ত ঝুলে আছে। আমি জমে গেলাম। সে হঠাৎ হাত দুটো সামনে বাড়িয়ে আমার দিকে দৌড়াতে শুরু করলো। আমি কোনোভাবে দেওয়াল টপকি দৌড়ে ওপরে উঠে গেলাম। পিছনে তাকিয়ে দেখি কিছুই নেই, গলিটা আগের মতোই ফাঁকা। আমি ঘরে এসে কাঁদতে কাঁদতে আম্মুকে বললাম, কিন্তু কেউ বিশ্বাস করল না। সবাই বলল আমি ছোট, নিশ্চয়ই কল্পনা করেছি। কেবল আমার চাচ্চু, যার সাথেও এমন ঘটনা ঘটেছিল, তিনি বিশ্বাস করেছিলেন আমাকে। তারপরও ঘটনাটা মাথা থেকে যাচ্ছিল না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল অনেক পরে, আমার দাদুর বাসায়। দাদুর বাসাটা ছিল 5 তলা একটা পুরনো ভবন, ওপরে খোলা ছাদ। আমি তখন ক্লাস 5-এ পড়ি। ছুটিতে সেখানে গিয়েছিলাম 3-4 দিনের জন্য। দ্বিতীয় দিন দুপুরে বাবা গোসল করতে বাথরুমে গেছেন। আমি একা ছাদে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি নিচ থেকে এক কালো রঙের ছেলে উঠে আসছে। আমি বললাম, তুমি কে? সে হেসে বলল, আমি নিচে থাকি। সে আমার সাথে কথা বলতে লাগলো, জানতে চাইল আমি কার বাসায় এসেছি, কোথায় থাকি। সব প্রশ্নের উত্তর দিলাম। তারপর ভাবলাম বাবা যদি দেখে ওকে তাহলে রাগ করবে, তাই বললাম, তুমি দরজার পিছনে লুকিয়ে থাকো, বাবা বের হয়ে গেলে চলে যেও। সে মাথা নেড়ে সম্মতি দিল। আমি দরজার দিকে ফিরে তাকালাম। সে সেখানে দাঁড়িয়েছিল। কয়েক সেকেন্ড পর ফিরে তাকালাম, সে নেই। কিন্তু পর মুহূর্তেই দেখি সে আবার সিঁড়ি বেও করে আসছে। আমি হতবাক হয়ে গেলাম। সে হেসে হেসে বলল, তুমি আমার সাথে খেলবে? আমি বললাম, না, এখন খাওয়ার সময়। হঠাৎ সে আমার হাত শক্ত করে ধরে ফেলল।
তার হাতটা ছিল বরফের মতো ঠান্ডা। আমার মনে হচ্ছিল আমি যেন একটা জীবন্ত মানুষ না, বরং কোনো ধাতব কিছু ছুঁয়েছি। আমি ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি আমার আসল রূপ দেখতে চাস? এই বলে সে নিজের মাথাটা আস্তে আস্তে ঘোরাতে শুরু করলো, আর মুহূর্তের মধ্যে তার মাথাটা পুরো 360 ডিগ্রি ঘুরে গেল। আমি চিৎকার করে উঠলাম, আল্লাহ! ওই চিৎকারের সাথে সাথে আমার হাতটা ছুটে গেল। আমি দৌড়ে দরজার সামনে এসে পড়ে দাদুকে সব বললাম। দাদু আমার মাথায় হাত রেখে দোয়া পড়লেন, ফু দিলেন। তারপর দাদু সেই বাসাটা ছেড়ে দিলেন। সেই দিনটার পর আমি আর কোনোদিন ওই ছাদের দিকে তাকাইনি। আজও যখন রাতে ঘুমাতে যাই, মনে হয় কেউ জানালার ওপারে দাঁড়িয়ে তাকিয়ে আছে। হয়তো আমাদের এই পৃথিবীতে কিছু জিনিস আছে যাদের দেখা শুধু ভাগ্যবানরাই পায়। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।